আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য ওয়াসেনা তহু আপুর লেখা নতুন একটি হেদায়েত পাওয়ার গল্প নিয়ে এসেছি। চলুন গল্পে ফিরে যায়। রাস্তার একপাশে দেখলাম খুব সুন্দর একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। বয়স হয়তো 5 থেকে 6 হবে। যেমন ফর্সা তেমন সুন্দর। তার সাথে পরেছে সাদা ছোট পাঞ্জাবি আর মাথায় ছোট সাদা টুপি। দেখে মনে হচ্ছে বড় কোনো মাওলানা সাহেব। বাচ্চাটা একাই দাঁড়িয়ে আছে চুপচাপ, আর হালকা মুখ নাড়াচ্ছে, হয়তো কিছু পড়ছে গুনগুন করে। আমার পাশে নীলা ছিল, ওকে ইশারা করে দেখালাম। নীলাও বলল, অসাধারণ তো দেখতে বাচ্চাটা। আমার খুব আগ্রহ হচ্ছিল বাচ্চাটার কাছে যাওয়ার। আমি আর নীলা রাস্তা পার হয়ে বাচ্চাটার কাছে গেলাম। ওর কাছে গিয়ে ওর গালে হাত দিয়ে বলি, বাবু তোমার নাম কি, বাসা কোথায়, তুমি এখানে একা কেন? বাচ্চাটা ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো, মনে হয় আমাকে ওর পছন্দ হয়নি। তারপর ওর গাল থেকে আমার হাত তাচ্ছিল্যভাবে সরিয়ে দিয়ে বলল, আপনি পূর্ণ পর্দার সহিত নেই, আমাকে স্পর্শ করবেন না, আমার সামনে আসবেন না, আপনাকে দেখাও আমার গোনাহ। কথাটা শুনে মনে হয় কয়েক সেকেন্ডের জন্য আমার মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল। জীবনে এত বড় শকট পাইনি কখনো। নীলা আর আমি মূর্তির মতো দাঁড়িয়েছিলাম বাচ্চাটার দিকে তাকিয়ে। নীলা তখন বলল, কি শিক্ষা এসব, এতটুকু বাচ্চাকে বাবা মা এসব শেখায়? কোথায় বড়দের সাথে কেমন আচরণ করতে হবে তা শিখাবে, তা নয় ছোট থেকে একপেশো ধর্মীয় গোঁড়ামি শেখাচ্ছে। ঠিক বলেছেন বোন, একপেশো আচরণ, কি করব বলুন, সমাজটাই যে একপেশো হয়ে গেছে। অপরিচিত মহিলা কণ্ঠ শুনে পেছনে তাকালাম। পুরো শরীর কালো বোরকা দিয়ে ঢাকা, হাত মোজা পা মোজা পরা, কোনো রকম চোখটা বের করা। বাচ্চাটা এগিয়ে গিয়ে মহিলাটাকে জড়িয়ে ধরল। আমরা বুঝলাম এটাই বাচ্চার মা। মহিলা আমাদের দিকে তাকিয়ে বলল, কি করব বলুন বোন, আমি চাই না আমার সন্তান বড় হয়ে আপনাদের মতো বেপর্দা নারীদের দিকে তাকাক। কারণ তাদের দিকে তাকালে শয়তান তাদের চোখ নারীদের অঙ্গের দিকে তাকাতে বাধ্য করে। আর যখন কোনো মেয়ের শারীরিক গঠনের দিকে চোখ যাবে, তখন সেটা কুদৃষ্টি হয়ে যাবে। গোনাহ তো হবেই, সেই সাথে নারীদের প্রতি সম্মান নষ্ট হবে। আর যখন আমার সন্তান কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাবে, অসম্মান শুধু সেই নারীর নয়, প্রত্যেকটা নারীর হবে, এমনকি তার ঘরের মা, বোন, স্ত্রীও অসম্মান হবে। আচ্ছা, আপনারা শিওর হয়ে বলতে পারবেন রাস্তায় কোনো পুরুষ আপনার দিকে খারাপভাবে তাকাচ্ছে না? আপনি হয়তো বলতে পারেন, তাকালেই তো কুদৃষ্টি হয় না। বোন, একজন পুরুষ আপনার দেহের গঠন দেখল, কোমরের গঠন দেখল, আপনার চেহারা দেখল, আপনার চুল দেখল, পোশাকের ওপর দিয়ে আপনার দেহের অর্ধেক দেখা হয়ে গেল, তখন তার একবার হলেও কি মনে হবে না, বাহ, মেয়েটা যে খুব সুন্দর? এই ভালো লাগাটা তাহলে কিসের প্রতি হলো, আপনার দেহের প্রতি নাকি আপনার প্রতি? তাহলে দেহের প্রতি যে ভালো লাগাটা হয়, সেটা কি কুদৃষ্টি নয়? আমি আর নীলা চুপ করে মহিলার কথা শুনলাম। তার কথায় যুক্তি আছে। এখনকার অনেক ছেলেরা যেভাবে মেয়েদের দিকে তাকায়, মনে হয় চোখ দিয়ে গিলে খাচ্ছে। মহিলা আবার বলল, আমি চাই না আমার ছেলে জাহান্নামে যাক, তাই তাকে বলেছি, তোমার মাকে যেভাবে যে পোশাক পরে চলা দেখো, শুধু তাদের দিকে তাকাবে এবং তাদের সম্মান করবে। আর যারা এমন পোশাক পরবে না, তাদের সাথে কথা বলবা না, তাকাবাও না, তাহলে আল্লাহ তোমার চোখে আগুন দিয়ে দেবে। নীলা বলল, কেন তাদের দিকে তাকালে গোনাহ হবে না? শুধু বেপর্দা নারীর দিকে তাকালেই গোনাহ হয়, এটা তো জানতাম না। নীলা কথাটা বলে একটা অলতো শয়তানি হাসি দিল। মনে হচ্ছে মহিলাকে পরাস্ত করে ফেলেছে, আর সেজন্য খুব আনন্দ পাচ্ছে। মহিলাটি বলল, রাস্তায় এমন কোনো মেয়ে বেরি হয় না যে তাকাবে। পূর্ণ পর্দার সহিত যারা চলে, তারা আল্লাহকে ভয় করে, তারা বেশিরভাগ সময় ঘরেই কাটায়। আর তাও যদি বের হয়, আমার ছেলে হয়তো দেখবে না। আর যদি দেখেও থাকে, তাহলে আমার ছেলের দৃষ্টি বোরকা পর্যন্ত আটকে যাবে, এর গভীরে যেতে পারবে না। আর একজন পূর্ণ পর্দার সহিত মহিলাকে দেখলে মনের ভেতর আপনা আপনি সম্মান সৃষ্টি হয়। সেজন্য একজন পুরুষের দৃষ্টি এমনিতেই সংযত হয়ে যায়। মহিলার যুক্তি দেখে আমি আর নীলা কিছু বলার আর সাহস পেলাম না।
নীলার মুখটা শুকিয়ে গেল, কিছুক্ষণ যে তার আনন্দে দেওয়া শয়তানি হাসিটা আর নেই। আমি কি বলবো বুঝতে পারছি না। ওনার কথা তো ঠিক, রাস্তায় যত মেয়েরা বের হয় খুব কমই পূর্ণ পর্দার সহিত মহিলাদের দেখা যায়। আর সত্যি বলতে তাদের দেখলেই আসলেই অন্যরকম একটা রেসপেক্ট কাজ করে। মহিলাটা আবার বলল, বোন, কিছু মনে করেন না, অনেক কিছু বলে ফেললাম আপনাদের। কোনো কথায় কষ্ট পেলে মাফ করে দিয়েন। আর আমার ছেলের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমি তখন মুচকি হাসি দিয়ে বললাম, না আপু, আপনার কথায় যুক্তি আছে, কিছু মনে করিনি। আমি বাচ্চাটার দিকে তাকালাম, কিন্তু তার দৃষ্টি আমাদের দিকে নয়। সে মনোযোগ দিয়ে তার আঙ্গুলের ঘর গুনছে। আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপু, আপনার বাবু কি করছে? হাতের আঙ্গুলের সাথে মহিলা বলল, জিকির করছে। আচ্ছা আপু, আসি, ওকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে। ওর আব্বু দাওয়ার কাজে বাইরে গেছে, তো তাই আমাকে যেতে হবে। আসি আপু, আসসালামু আলাইকুম। মহিলা চলে গেল। নীলা আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা ওহু, দাওয়া কি রে? আমি বললাম, জানি না। নীলা আর আমি হাঁটতে শুরু করলাম। আমার মুডটা চুপচাপ হয়ে গেল, কেন তা জানি না। নীলা বলল, আচ্ছা ও, তোর কি মনে হয় না ধর্ম আমাদের গৃহ বন্দী করে রাখে, স্বাধীনতা কেড়ে নেয়? দেখ তুই ভেবে, এই যে পর্দা, এটা কত কঠিন। সব কিছু ঢেকে রাখা, দম বন্ধ হয়ে যায় না। তারপর এভাবে চললে চাকরি করা যায় না, শুধু স্বামী সন্তান নিয়ে পড়ে থাকতে হয়। একটা খাঁচায় বন্দি করা মতো জীবন না বল? আমি দাঁড়িয়ে নীলার দিকে তাকিয়ে বললাম, তোর কি মনে হলো ওই মহিলার ভেতর এমন কোনো আফসোস আছে এই বন্দি জীবন নিয়ে? তার কথা শুনেই মনে হচ্ছে সে গর্বিত এইভাবে নিজের জীবনকে পরিচালনা করে। নীলা বলল, তাও ঠিক, কিন্তু এর ভেতরে ওরা কি জীবনের আনন্দ উপভোগ করতে পারে? এমন বন্দি জীবনে ওরা কি আনন্দ পায়? আমি বললাম, কিছু তো একটা নিশ্চয়ই আছে এর ভেতর, এমন কোনো আনন্দ যা সব আনন্দের থেকে আলাদা। নীলা বলল, কি জানি, হয়তোবা। আচ্ছা বাদ দে, ক্যাম্পাসে চল। আমি আর নীলা ক্যাম্পাসের দিকে যেতে লাগলাম। আমার মাথার ভেতরে বাচ্চাটার কথাগুলো ঘুরছে, সেই সাথে মহিলার কথাগুলো। আমি আনমনে হাঁটছিলাম, হুট করে কেউ যেন হাত ধরে টান দিল। কি ব্যাপার ম্যাডাম, আপনি কি চোখ বন্ধ করে হাঁটছিলেন? এখনই গাছের সাথে ধাক্কা খেতেন। আমাকে কি চোখে পড়ে না? হৃদের কথায় ঘোর কাটল আমার। আনমনে কি ভাবতে ভাবতে কোথায় যাচ্ছি সেটাও খেয়াল নেই। আমি হৃদের দিকে সরল দৃষ্টিতে তাকালাম, এটা বুঝাতে যে আসলে আমি খেয়াল করিনি। হৃদ আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি দৃষ্টি নামিয়ে নিলাম। হৃদ আমার হাত ধরে নিচে ঘাসের ওপর বসালো। আমিও চুপচাপ বসলাম, কিন্তু আমার কিছু ভালো লাগছে না। সেটা কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। কেন খারাপ লাগছে সেটাও বুঝতে পারছি না। হৃদ আমার চেহারার ভেতর বিষণ্ণ ভাব দেখে জিজ্ঞাসা করল, কি ব্যাপার ওহু, তোমার কিছু হয়েছে? মন খারাপ নাকি? আমি মাথা নেড়ে বললাম, না। হৃদ বলল, তোমাকে কতবার বলেছি মাথা নেড়ে উত্তর দিবা না, মুখে বলবা। আমি হৃদকে বুঝাতে পারি না, যখন আমার খারাপ লাগে তখন আমি কথা বলতে পারি না। হৃদ বলল, আমি বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে, কিন্তু তুমি বলতে চাইছো না। আচ্ছা চলো ঘুরে আসি কোথাও, আজ ক্লাস করার দরকার নেই। যেহেতু ম্যাডামের মন খারাপ, তাই আগে মন ভালো করে আসি। আমি তখন কি বলবো বুঝতে পারছি না। আমার তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করি? হৃদকে বললাম, আমার আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আর আমার মন খারাপ না, তুমি ভুল ভাবছো। আচ্ছা আমি আসি, ক্লাস শেষে কথা হবে, বাই। হৃদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত ক্লাসে চলে আসলাম। হৃদের সাথে আমার সম্পর্ক ভার্সিটিতে ওঠার কয়েক মাস পর হৃদ আমাকে প্রথম প্রপোজ করে। নতুন আসার পর আমি তেমন পাত্তা দিয়ে নাই, কিন্তু হৃদ পিছু ছাড়েনি। আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আমিও। আমাদের সম্পর্ক হয়েছে 6 থেকে 7 মাসের মতো। এর আগে নিজেকে পড়াশোনার ভেতরে ডুবিয়ে রাখতাম, তাই এসব থেকে দূরে ছিলাম, কিন্তু অনার্সে ওঠার পর তা আর সম্ভব হয়নি। হৃদ অবশ্য আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কতটুকু বাসি জানি না। পুরো ক্লাসে আমার মনোযোগ ছিল না, শুধু চিন্তা করছি, কিন্তু কি চিন্তা করছি জানি না। ক্লাস শেষ হয়ে গেল, আমার আর ভালো লাগছে না, নিজেকে কিছুক্ষণ একা রাখতে মন চাইছে।
ক্লাস থেকে বেরিয়ে নীলাকে ডেকে বললাম, হৃদকে বলে দিস ও বাড়িতে চলে গেছে, ওর খারাপ লাগছে তাই। নীলাকে বলে বেরিয়ে এলাম। রাস্তায় আসতেই কেমন যেন অস্বস্তি হতে লাগলো। কেউ আমার দিকে তাকালে মনে হচ্ছে সে আমার সব কিছু দেখে ফেলছে। আমার শরীরে পরা আছে 3 পিস জিন্স প্যান্ট আর ওড়না গলায় পেঁচানো, তবুও আমার মনে হচ্ছে কিছু পরিনি। একটা বাজে অস্বস্তি হতে লাগলো। মনে হতে লাগলো সবাই আমার সব কিছু হয়তো দেখে নিচ্ছে। এমন অস্বস্তির কারণে একটা রিক্সা নিয়ে দ্রুত বাড়ির দিকে চলে গেলাম। বাড়িতে ঢুকতেই মা জিজ্ঞাসা করলো, কি রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি, কিছু হয়েছে? আমি বললাম, না মা, ক্লাস শেষ তাই চলে এলাম। তাই বলে ঘরে চলে এলাম। মাকে কেন জানি কিছু বলতে ইচ্ছা করলো না। ঘরে এসে গোসলে ঢুকে পড়লাম। বেশ কিছুক্ষণ ধরে শাওয়ার নিলাম, কিন্তু রাস্তায় বেরিয়ে অস্বস্তি হচ্ছিল কেন বুঝলাম না। ওই মহিলার কথায় মাথায় কিছু ঢুকছে না, একটু ফ্রেশ লাগছিল। আস্তে আস্তে দাদার ঘরের দিকে গেলাম। দাদি মারা গেছে 5 বছর আগে। দাদি যখন বেঁচে ছিল তখন দাদা দাদি গ্রামে থাকত। দাদির মৃত্যুর পর বাবা দাদাকে শহরে নিয়ে আসে। দাদা দাদি দুজনেই খুব ধার্মিক ছিল। দাদা এখনো অনেক ধার্মিক, সব সময় নিজের ঘরে থাকে, শুধু আজানের সময় মসজিদে যায় আর তার ঘরে খাবার পৌঁছে দিতে হয়। দাদা থাকতে চাই না, গ্রামে থাকায় তার পছন্দ, কিন্তু বাবা দাদাকে যেতে দেয় না। দাদার সাথে খুব একটা ভাব নেই। আমার দাদা সব সময় একা থাকে বলে দাদার কাছে তেমন যাওয়া হয় না। ছোটবেলায় নাকি দাদার কাছে যাওয়ার জন্য খুব কাঁদতাম, কিন্তু বড় হওয়ার পর দাদার কাছে তেমন যাওয়া হয় না। কিন্তু আজ মনে হচ্ছে দাদার কাছে গেলে খুব ভালো লাগবে। কেন ভালো লাগবে জানি না। দাদার ঘরের সামনে গিয়ে দেখি দাদা আঙ্গুলের ঘর গুনছে। তা দেখে হঠাৎ বাচ্চাটার কথা মনে পড়ল। আমি নিঃশব্দে ভিতরে ঢুকলাম। দাদাকে চোখ বন্ধ করে আছে, অথচ ঘরে ঢুকতেই বলল, ওহ দাদু, আয় বস, এটা আজ নতুন না। দাদা চোখ বন্ধ করে রাখলেও বুঝতে পারে কে আসছে। আমি দাদার কাছে শুনলাম, আচ্ছা দাদা, তুমি কিভাবে বোঝো কে আসছে? তুমি তো চোখ বন্ধ করে থাকো। দাদা খিলখিল করে হাসে বাচ্চাদের মতো আর বলে, তোদের পায়ের আওয়াজ যে আমার মুখস্থ। আমি অবাক হলাম, আওয়াজ কিভাবে মুখস্থ হয় কে জানে। আমি কিছু বলার আগে দাদা বলল, কি হয়েছে বল। আমি বললাম, কি হবে, কেন, আমি এমনি আসতে পারি না। দাদা বলল, অবশ্যই পারিস, তবে আমি বুঝতে পারছি তোর মনের ভেতর কিছু একটা নিয়ে পেরেশানি চলছে। আমি আবারও অবাক হলাম, দাদা এত বোঝো কিভাবে? দাদা বলল, তোর কণ্ঠ শুনে বুঝতে পেরেছি, এখন বল কি হয়েছে। আমি বললাম, বলবো, কিন্তু তুমি তার আগে বলো, তুমি এত ধার্মিক, এত নামাজ কালাম পড়ো, কিন্তু বাবা কেন পড়ে না? বাবা তোমার মতো নয় কেন? দাদা আমার দিকে তাকিয়ে হেসে বলল, এতদিন পর এসব কথা কেন মনে হলো? তুই তো কোনো দিন এমন প্রশ্ন করিসনি। আমি বললাম, জানি না কেন মনে হলো, কিন্তু জানতে ইচ্ছে করছে, বলো না প্লিজ। দাদা বলল, আচ্ছা তাইলে শোন, আমি কখনো এত ধার্মিক ছিলাম না। তোর দাদি অনেক নামাজি ছিল আর কঠোর পর্দা করত। তোর দাদিকে বিয়ের পর তোর দাদি আমাকে সব সময় নামাজ কালাম পড়ানোর চেষ্টা করত। আমি পড়তাম, কিন্তু অবহেলা করতাম, আর তোর দাদি রাগ করত, অভিমান করে কথা বলতো না, ভাত খেত না। এভাবে বেশ কয়েক বছর পার হয়, তার ভেতর তোর বাবার জন্ম হয়। তোর দাদির জন্য টুকটাক নামাজ কালাম পড়তাম, কিন্তু মন থেকে আল্লাহর ভক্তি ছিল না। এরপর তোর দাদি তোর বাবাকে মাদ্রাসায় ভর্তি করাতে বলে ভর্তি করাই, কিন্তু তোর বাবা ছিল মহাদুষ্টু। মাদ্রাসা থেকে পালিয়ে যেখানে সেখানে চলে যেত। কয়েক বছর চেষ্টা করি, কিন্তু পারিনি। তারপর বাধ্য হয়ে স্কুলে ভর্তি করাই। তোর বাবা আমাদের এক মায়ের সন্তান। এরপর বাচ্চা হলেও মারা গেছে কোনো না কোনোভাবে। তোর দাদি তার জন্য আমাকে দায়ী করত, কারণ আমি ঠিকঠাক ধর্ম মেনে চলতাম না। কিন্তু আমি সে সব কথায় কান দিতাম না। আসলে আল্লাহ না চাইলে ধর্ম বেটে খাওয়ালেও তার হেদায়েত আসে না। যাই হোক, তোর বাবাকে স্কুলে ভর্তির পর সেখানে তোর বাবা বেশ ভালোই পড়াশোনা করল। এভাবে পার হয়ে যায় আরও কয়েক বছর। তোর দাদি সব সময় আমাকে আর তোর বাবাকে নামাজ কালাম ধর্মের পথে রাখার চেষ্টা করত, কিন্তু আমরাই কথা শুনতাম না। ছেলে মানুষকে কি সহজে বাগে আনা যায়? এরপর তোর বাবা যখন
ইন্টার পরীক্ষা দিল, তখন আমার এক পুরনো বন্ধুর সাথে কাকতালীয়ভাবে দেখা হয়েছিল। সেই বন্ধু ছিল খুব ধার্মিক, সে আমার ছোটবেলার বন্ধু ছিল। যাই হোক, দেখা হলে বাড়িতে আনি, খাওয়া দাওয়া হয়, অনেক গল্প হয়। তখন আমার বন্ধু গল্পে গল্পে বলে এক বড় ইসলামিক সম্মেলন হবে, দেশ বিদেশে থেকে অনেক মানুষ যাবে, 40 দিনের সফর। আমাকে যেতে বলে, কিন্তু আমি রাজি হয় না, আমার খুব একটা আগ্রহ ছিল না, আর এতদিন বাড়ি ছেড়ে থাকতে চাইনি। কিন্তু তোর দাদি জেদ ধরে, না গেলে সে আমার সংসারই করবে না। বাধ্য হয়ে গেলাম। যাওয়ার পর কয়েকদিন খুব একটা ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে বেশ ভালো লাগে। নানা ধরনের নানা জায়গা থেকে মানুষ, সব এক জায়গায়, প্রায় একই রকম পোশাক, একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো। আস্তে আস্তে অনেক মানুষের সাথে পরিচিত হলাম, ধর্ম নিয়ে অনেক কথা জানলাম, শুনলাম। অনেক মানুষকে দেখতাম মোনাজাত ধরে খুব কাঁদতো। একজন আমার পাশে এমন কাঁদছিল, বেশ কিছুক্ষণ পর মোনাজাত শেষ হলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এত কাঁদলেন কেন? তারপর লোকটা আমাকে যা বলেছিল তা আমার মনে গেঁথে যায়। আমি বললাম, কি বলেছিল দাদা? দাদা একটু গম্ভীর হয়ে বলল, লোকটা বলেছিল, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁদছি। এটা ভেবে ভয় লাগে, যদি মারা যায় এখন আল্লাহর কাছে কি জবাব দেব? দুনিয়ায় কি করলাম, কতটুকু আল্লাহর ইবাদত করলাম, যখন আল্লাহ শুনবে তখন কি বলবো, সেটা ভেবে কাঁদছি। আর তার থেকেও বড় ভয়, আমার স্ত্রী, সে একদমই আল্লাহকে ভয় করে না। অনেক চেষ্টা করেছি তাকে ভালো পথে আনার, তাকে অনেক ভালোবাসি। এছাড়া আমার 2টা সন্তান আছে, এজন্য তাকে ছাড়তে পারি না। না হলে হয়তো তাকে এতদিনে ছেড়ে দিতাম, যত কষ্টই হোক। ভাই, যে পুরুষের বউ ভালো হয় না, আল্লাহকে ভয় করে না, সে পুরুষের কপালে সহজে সুখ জোটে না। স্ত্রী ঘরের আলো, সেই স্ত্রী যদি অন্ধকার পথে হাঁটে, এর থেকে কষ্টের আর কিছু নেই। ভাগ্যবান তো সেসব পুরুষ যাদের ঘরে এমন একজন বউ আছে, তাদের ঘর জান্নাত, আল্লাহর জান্নাতের ঘর বানিয়ে দেয়। দাদার দিকে তাকিয়ে দেখলাম দাদা কেঁদে ফেলেছে। আমি চুপ করে তাকিয়ে আছি দাদার দিকে। দাদা চোখ মুছে আবার বলে, সেদিন কথাটা শুনে কেঁদে ফেলেছিলাম, খুব আফসোস হচ্ছিল, আর মনে মনে ভাবছিলাম, আমার মতো হতচ্ছাড়ার কপালে এত ভালো বউ আল্লাহ কেন দিয়েছে। কয়েকদিন পর বাড়ি ফিরি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরা দেখে তোর দাদি কেঁদে ফেলে আর বলে, আমার কত আশা আপনাকে এভাবে দেখব, আজ আল্লাহ সেই আশা পূর্ণ করেছে। আমি তখন তোর দাদির হাত ধরে বলি, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই দেখবা, আর কখনো পরিবর্তন হব না। সেদিন তোর দাদি যতটা খুশি হয়েছিল ততটা খুশি কোনো দিন হয়নি। দিন যত যেতে থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা তত বাড়তে থাকে, আর তোর দাদির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা তত বাড়তে থাকে। তোর বাবা শহরে চলে যায় পড়তে, ওকে আর ধর্মের পথে আনতে পারিনি। তারপর তোর ফুফুর জন্ম হয়, অনেক দেরিতে হওয়ায় লোকজন অনেক রকম কথা বলতো, কিন্তু তাতে করে কিছু যায় আসেনি। তোর ফুফুকে তোর দাদির মতো তৈরি করতে পেরেছিলাম। পরে তোর ফুফুর বিয়ে দিলাম একজন বড় আলেমের সাথে, কিন্তু তোর বাবাকে পারলাম না তেমন মেয়ের সাথে বিয়ে দিতে। তোর বাবা তোর মাকে ছাড়া বিয়ে করবে না বলে জেদ ধরল। ইচ্ছা ছিল তোর দাদির মতো ধার্মিক মেয়ে দেখে বিয়ে দেব, তাহলে একদিন না একদিন হেদায়েত পাবে, কিন্তু তা হলো না। তোর বাবা চাকরি পেয়ে তোর মাকে বিয়ে করে শহরেই থেকে গেল। আমি বললাম, তোমরা বাবার কাছে থাকতে না কেন? দাদা বলল, তোর দাদি আর আমি একা থাকতে ভালো লাগতো, তাছাড়া তোর মা শহরের মেয়ে, বুড়ো বুড়িকে পছন্দ করবে কিনা সেই ভেবে দূরেই থাকতাম। তোর দাদি যখন বিছানায় পড়ে গেল, সব কাজ আমি করতাম, রান্না করা, তোর দাদিকে খাওয়ানো, গোসল করানো, সব করতাম, কিন্তু তাও সে আমাকে ছেড়ে চলে গেল। কথাটা বলে দাদা কেঁদে ফেলল, তারপর চোখ মুছে আবার বলল, হেদায়েত পাওয়ার পর, মানে আল্লাহর পথে ফিরে আসার পর মনে হতো দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। তোর দাদির সাথে আরও অনেক বছর কাটাতে ইচ্ছা করত। তোর দাদি যখন মৃত্যু শয্যায়, আমি কাঁদছি, তখন সে মুচকি হেসে বলে, কাঁদছ কেন? আমি তো আল্লাহর কাছে যাচ্ছি, আমাদের আবার দেখা হবে, তখন মৃত্যু আর স্পর্শ করতে পারবে না, আমরা একসাথে থাকতে পারবো অনন্তকাল, আর দেখবা একদিন আমাদের ছেলেও পরিবর্তন হবে। এই ছিল তোর দাদির শেষ কথা।
আমি আর তোর দাদি সব সময় চাইতাম, দোয়া করতাম তোর বাবার হেদায়েতের জন্য, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কারোর হেদায়েত আসে না। তিনি যাকে চান বিপদগামী করেন এবং যাকে চান সঠিক ও সোজা পথে পরিচালিত করেন। সূরা আল আনাম আয়াত ৩৯। আল্লাহ চাইলে পৃথিবীর সবাইকে হেদায়াতের উপর ঐক্যবদ্ধ করে দিতে পারতেন, আর যাদের দেরিতে হলেও হেদায়েত আসে তাদের জীবনে কোনো না কোনো কিছু নিশ্চয়ই ঘটতে বা হতে পারে, তা অতি সাধারণ ঘটনা। আমি বললাম, আচ্ছা, হেদায়েত যারা পায় নিশ্চয়ই আল্লাহ তাদের কোনো না কোনো কারণে হেদায়েত দেয়, সেই কারণটা কি দাদা? দাদা বলে, অনেক কারণ হতে পারে। হয় আল্লাহ তাকে ভালোবাসে, তাই আল্লাহ চাই সে ভালো হয়ে যাক, আল্লাহর দিকে ফিরে আসুক। আবার কারোর বা কোনো সত্যিকারের মুমিন ব্যক্তির দোয়ার জন্য হতে পারে, যেমন তোর দাদি আমার হেদায়েতের জন্য দোয়া করত সব সময়। তোমরা তো আব্বুর জন্য দোয়া করতে, আর তুমি তো এখনো করো, তাহলে আব্বু কেন পরিবর্তন হয়নি? দাদা বলল, আল্লাহ মালিক ভালো জানে, আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে একদিন নিশ্চয়ই হবে, কিন্তু সেই হেদায়েতের পেছনে কোনো না কোনো ছোট বা বড় ঘটনা নিশ্চয়ই ঘটে, যেটা মাথার ভেতর গেঁথে যায়। আমি চুপ হয়ে গেলাম। আমার মনের ভেতরও ওই বাচ্চাটার কথা আর তার মায়ের কথা গেঁথে গেছে। আমি দাদার দিকে তাকিয়ে বললাম, দাদা, ইসলাম কি মেয়েদের অতিরিক্ত শাসনে রাখে না, তাদের স্বাধীনতা কেড়ে নেয় না? দাদা আমার দিকে তাকিয়ে হো হো করে হাসল। আমি ভ্রু কুঁচকে বললাম, হাসছ কেন? দাদা বলল, তোর কেন মনে হয় ইসলাম মেয়েদের অতিরিক্ত শাসনে রাখে, স্বাধীনতা কেড়ে নেয়? আমি বললাম, কেন আবার? এই যে কঠিন পর্দা করতে হয়, চাকরি করতে নিষেধ করে, আবার স্বামী সেবা যত্ন করতে বলে। আমার তো মনে হয় শুধু ছেলেদেরই বেশি সুযোগ দেয় ইসলাম। দাদা বলল, আমি যদি বলি এগুলা সব ঠিক আবার ভুল? আমি বললাম, ঠিক আবার ভুল দুটোই কিভাবে হয়? দাদা বলল, আচ্ছা, তাইলে যা বলবো মনোযোগ দিয়ে শুনবি আর বুদ্ধি দিয়ে বুঝবি। আমি একটু নড়েচড়ে বসলাম। এবার দাদা বলতে শুরু করলো, আগে বুঝতে হবে ইসলাম মেয়েদের পর্দা কেন করতে বলে। মেয়েদেরকে ইসলাম সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং তাদের মূল্য এতটাই যে তাদেরকে সুরক্ষিত করার জন্য এই পর্দার বিধান দেওয়া হয়েছে। আমি বললাম, কেমন মর্যাদা দেওয়া হয়েছে? দাদা বলল, আচ্ছা ধর, তোর একটা দামি এবং মূল্যবান জিনিস আছে, তুই সেটা কোথায় রাখবি? আমি বললাম, এমন কোথাও যেখানে সুরক্ষিত থাকবে, কেউ নষ্ট বা ক্ষতি করতে পারবে না, এক কথায় সম্পূর্ণ সেফ থাকবে, এমন জায়গায় রাখব। দাদা বলল, মানুষ পর্দা করে দুটো উদ্দেশ্যে, একটা আল্লাহর সন্তুষ্টির জন্য, মৃত্যুর পর জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, আর একটা দুনিয়ার বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য। তুই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করিস, তাহলে আল্লাহ তোকে দুনিয়া আখেরাতে দুটোর সমস্যা থেকেই রক্ষা করবে। আর যখন আল্লাহর সন্তুষ্টির জন্য করবি, তখন তোর কখনো মনে হবে না পর্দা করে লাভ কি হলো, স্বামী তো কত নারীকে দেখছে। তখন তোর এটা মনে হবে, আমি পর্দা করছি, আল্লাহ এর জন্য আমাকে পুরস্কার দেবে। আচ্ছা, তাও যদি বলি স্বামী তো অন্য নারীদের দেখছে, তাহলে আমার লাভ কি পর্দা করে তারে দেখিয়ে? আচ্ছা, তুই আগে এটা ভাব, কখনো দেখেছিস একটা মডার্ন স্টাইলিশ ছেলে একটা হাত মোজা পা মোজা পরা মেয়েকে বিয়ে করতে? একজন পূর্ণ পর্দাশীল নারীকে তারাই বিয়ে করতে চাই যারা জানে পর্দার গুরুত্ব কি, আর যারা পর্দার গুরুত্ব বোঝে তারা রাস্তায় বেপর্দাশীল নারীকে দেখলেও নিজেদের দৃষ্টি নামিয়ে নেয়, আর এটাই হলো ওই পুরুষের চোখের পর্দা। তাহলে তুই কিন্তু একা পর্দা করছিস না, ওই পুরুষও করছে। আমি চুপ করে থাকলাম। দাদার সাথে পারা গেল না। আদিকালের বুড়ো হয়েও যুক্তিতে ফার্স্ট ক্লাস। দাদা আবার বলল, আচ্ছা, এটা তো মানলি মেয়েদের পর্দা করা কতটা জরুরি। যদি এটা মানিস, তাহলে তোর পরের প্রশ্নে যাব, মেয়েদের স্বাধীনতা কেন নেওয়া হয়েছে, চাকরি এবং স্বামী সেবা কেন করতে বলা হয়েছে। আমি বললাম, মানছি মেয়েদের পর্দা করা কতটা জরুরি। দাদা বলল, তাহলে আবার নড়েচড়ে বস, আর তার আগে এক গ্লাস পানি দে। বুড়ো মানুষ, গলা শুকিয়ে গেছে, পানি খেয়ে নি, তারপর বলছি। প্রথমে কিছু কথা বলি। একটা মেয়ে হেদায়েত পাওয়ার পর শয়তান ইসলামকে তার মস্তিষ্কে কঠিনভাবে উপস্থাপন করে ইসলাম মেয়েদের শাসনে রাখে, স্বাধীনতা কেড়ে নেয়,
এসব বোঝানোর চেষ্টা করে। নায়িকা হেদায়েত পাওয়ার পর পরিবর্তন হওয়া এবং পরিবারকে পরিবর্তন করতে গিয়ে কিছু ড্রামা এসব দিয়ে গল্প শেষ করে দিতে পারতাম, কিন্তু এর ভেতর আমি পর্দা নিয়ে এত কিছু বললাম কারণ হেদায়েত পাওয়ার সাথে সাথে কেউ রাতারাতি পরিবর্তন হয়ে যায় না। হেদায়েত পাওয়ার পর তার মনে নানা প্রশ্ন শয়তান সৃষ্টি করে, যেমন পর্দা করলে চাকরি করতে পারবি না, মানুষজন নানা কথা বলবে, হাসি তামাশা করবে, প্রেম থাকলে বলে ভালোবাসার মানুষকে হারালে জীবন বৃথা ইত্যাদি। মেয়েদের পুরোপুরি ইসলামের ভেতরে ঢুকতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিপূর্ণ পর্দা না করতে পারা আর প্রেম। আর এজন্য আমি ভেঙে ভেঙে হেদায়েত পাওয়ার পর কিভাবে ইসলামের ছায়া তলে আসে এটাই বুঝাতে চাইছি, সেই সাথে পর্দার গুরুত্ব এবং ভুল ধারণাগুলো ভাঙানোর চেষ্টা করছি। অনেকের হয়তো ভালো লাগছে না, তবে আমার তাতে কিছু যায় আসে না। আমার গল্প পড়ে যদি একজন ও আল্লাহর ইচ্ছায় হেদায়েত পায় তো সেটাই হবে আমার উত্তম প্রাপ্তি। দাদা আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর মনে হয় যে ইসলাম মেয়েদের শাসনে রাখে, তাই না? স্বাধীনতা কেড়ে নেয় শুধু ঘরে থাকতে বলে, স্বামী সংসার নিয়ে থাকতে বলে, এটাই তো তোর প্রশ্ন? আমি বললাম, দাদা বলল, আচ্ছা তাইলে মন দিয়ে শোন, ইসলাম কঠিন নয়, ইসলামকে কঠিন করে তুলেছে আমাদের সমাজ। আল্লাহ বলেছেন আল কোরআনে, তোমাদের পক্ষে যা সহজ আল্লাহ তাই চান, ও তোমাদের পক্ষে যা কষ্টকর তা তিনি চান না। সূরা বাকারা আয়াত 185। তিনি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেন নাই। সূরা হজ আয়াত 78। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন ইসলাম সহজ, এবং যে কেউ দ্বীনকে নিজের জন্যে কঠিন করে ফেললে সে তা আর পালন করতে পারবে না। সুতরাং তোমাদের উচিত হবে না চরমপন্থী হওয়া, বরং সাধ্যমতো নিখুঁত হওয়ার চেষ্টা করো এবং সুসংবাদ গ্রহণ করো যে তোমরা প্রতিদান প্রাপ্ত হবে, এবং সকালে ও রাতে ইবাদতের মাধ্যমে শক্তি সঞ্চয় করো। সহিহ আল বুখারী। আমি বললাম, যদি আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দ্বীন আমাদের জন্য সহজ, তাহলে এমন কঠিন লাগে কেন? আর সমাজ কিভাবে কঠিন করলো দ্বীনকে? দাদা বলল, আচ্ছা, একটা বিষয় ভাব, ইউরোপের দেশ যেখানে সবাই মডার্ন জামা কাপড় পরে এবং সব প্রতিষ্ঠানে মানুষ শার্ট প্যান্ট ও আধুনিক কাপড় পরে চাকরি করে, সেখানে যদি কোনো মেয়ে বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে এবং সেভাবে চাকরি করতে চাই, তাহলে কি তা সহজ হবে? আমি বললাম, না, কঠিন হবে। দাদা বলল, ঠিক এমনি আমাদের সমাজ হয়ে গেছে অন্যরকম, আল্লাহর বিধান মতো চলে না। ইসলাম এমনি একটা ধর্ম যেখানে রাষ্ট্র চালানো থেকে শুরু করে একজন মানুষ কিভাবে তার জীবন চালাবে তা সবই বলা আছে, কিন্তু আমাদের সমাজ তা মানে না। ধর, যদি আমাদের দেশে নিয়মটা এমন হতো যে মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটি, মার্কেট, হাসপাতাল সব আলাদা এবং পুরুষদেরও আলাদা, শুধু বিশেষ প্রয়োজনে মহিলারা পুরুষের শরণাপন্ন হবে, তাছাড়া সব আলাদা, এবং মেয়েদের সব প্রতিষ্ঠানে শুধু মেয়েরা চাকরি করবে, তাহলে ভাব কত মেয়েরা চাকরি করতে পারত খুব সহজে পর্দা অক্ষুণ্ণ রেখে। তাহলে এই ক্ষেত্রে ইসলাম মেনে চলা সহজ না কঠিন হতো? আমি বললাম, অনেক সহজ হতো। দাদা বলল, সহজ হতো, সেই সাথে মেয়েরা সুরক্ষিত হতো। আমাদের সমাজ ব্যবস্থা ভালো না, আর এই নড়বড়ে সমাজ ব্যবস্থার কারণে যখন কেউ ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলতে চাই, তখন ইসলাম মেনে চলা কঠিন মনে হয়, কারণ ইসলামী সমাজ ব্যবস্থা অনেক উপরে এবং উন্নত বর্তমান সমাজ ব্যবস্থার থেকে। আর যখন তুই পরিপূর্ণ ইসলাম মেনে চাকরি করতে চাইবি, তখন দেখবি তুই কত সমস্যার সম্মুখীন হবি, নানা লোকে নানা কথা বলবে। কিন্তু তুই অনেক আরব বিশ্বে দেখবি মেয়েরা ব্যবসা করে, চাকরি করে পর্দার ভেতরে থেকে, তাদের কাছে ইসলাম কঠিন মনে হয় না, কারণ ওদের সমাজ ব্যবস্থাটা ইসলাম কেন্দ্রিক। আমি বললাম, বুঝলাম দাদু, তাই যদি হয় তাহলে মেয়েদের ঘরে থাকতে বলা হয় কেন? স্বামী সংসার এগুলা নিয়ে থাকতে বলা হয় কেন? দাদু বলল, কারণ তুই যদি ইসলাম পরিপূর্ণ মেনে চাকরি বাকরি করতে চাস তো সেটা তুই ইসলাম বিমুখী সমাজ ব্যবস্থায় সম্ভব নয়। তুই গোনাহের মধ্যে থেকেই যাচ্ছিস, তার বদলে কি ঘরে থাকা উত্তম না? সেটা নির্ভর করবে তুই কতটুকু ইসলাম মেনে চলতে চাস তার ওপর।
গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।